আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে কিছু হাদিসের আলোচনা। আজকে যে বিষয়টা উপস্থান করব, অধ্যায় নম্বর 34, হাদিস নম্বর 46, বিষয় জাকাত ইসলামের অঙ্গ, অর্থাৎ জাকাত কিন্তু বাধ্যতামূলক। আমরা কিন্তু জাকাত দিতে অনেকে অস্বীকার করি, জাকাতের প্রতি কোনো গুরুত্ব নেই। আল্লাহ বলেন, তারা তো আদিষ্ট হয়েছিল একনিষ্ঠভাবে ইবাদত করতে, সালাত কায়েম করতে এবং জাকাত দিতে। সূরা বাইনা, সূরা নম্বর 98, আয়াত নম্বর 5। আল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাজদবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। তার কথার মৃদু তারা কিছু আওয়াজ শুনতে পেল পিছন দিক থেকে। এভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত পড়বে, তারপরে নফল সালাত পড়তে পারো, এটা অতিরিক্ত বিষয়, পড়লে সওয়াব পাবা। রমজান মাসে রোজা রাখতে হবে, এর বাহিরে রোজা বা সাওম আছে, সুতরাং রমজান ব্যতীত যে সিয়ামগুলো আছে এগুলো তোমরা পালন করতে পারো এবং সেটা তোমাদের জন্য নফল বলে গণ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জাকাত আছে, আমার উপর এছাড়াও আরও আছে। সেই ব্যক্তি বলেন, আল্লাহর শপথ, আমি এর চেয়ে অধিক করব না, এর কমও করব না। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বুঝটা এই নাজদবাসীর মতো যদি হতো তাহলে যথেষ্ট এবং স্বয়ংসম্পূর্ণ হতো। আমরা দিন ইসলামের সম্পর্কে যতটুকু জানি তার উপর আমল করার কোনো গুরুত্ব রাখি না। এটা খুব একটা খারাপ দৃষ্টি। আমরা যে কীভাবে এই কাজটা করি আমরা আসলে বুঝি না। এটা আসলে একটা কোনো বিষয়ের লক্ষ্য করার জন্য নয়, এটা আসলে দিনের জন্য করতে হবে ভাই। যেটা রাসূলের কাছ থেকে পেয়েছেন তা গ্রহণ করুন, সমস্যা কোথায়? এ কথাই কিন্তু এই হাদিসটার মাধ্যমে বোঝা যাচ্ছে। আমরা এই হাদিসটার উপর আমল করলেও কিন্তু যথেষ্ট পরিমাণ ফায়দা পেয়ে থাকব। তারপরে বলা হয়েছে, এই হাদিসটা যেখান থেকে পাবেন, সহিহ মুসলিম 11 নম্বর হাদিস, সহিহ আহমদের 1390 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান ব্যক্তি ঈমানের সাথে পুণ্যের আশায় জানাজার সালাত আদায় করে এবং দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। যদি কেউ জানাজা আদায় করে তাহলে সে 1 কিরাত নিয়ে সওয়াব নিয়ে ফিরে আসবে। সুতরাং এখান থেকে বুঝলাম জানাজার সালাতেরও যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ জানাজার সালাত আমাদের সমাজে যেটা হয়, জানাজার সালাতে যদিও যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে, কিন্তু সঠিক মতামতের উপর গুরুত্ব কম। এক্ষেত্রে আমরা কিন্তু এই ফজিলতটা পাবো না। অতএব আমাদের চেষ্টা করতে হবে হাদিস কোরআন অনুসারে সহিভাবে চেষ্টা করতে হবে। পরবর্তীতে আবু হুরায়রার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হাদিসটা বর্ণনা করেছেন। অর্থাৎ আবু হুরায়রার মাধ্যম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে হাদিসটা এখানে উপস্থাপন করেছেন। এই হাদিসের মান সহিহ। প্রকৃত অর্থে আমাদেরকে কোরআন হাদিসের সহিহ জ্ঞান জানতে হবে। দিন প্রচারের স্বার্থে যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকবেন তাহলে অবশ্যই এই হাদিসগুলো প্রচার করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।